এটা সর্বোচ্চ তাপমাত্রা এটার আমরা আপনার 2200 ওয়াট, দ্যাট মিন্স 300 ডিগ্রি সেন্টিগ্রেড বর্তমানে তাপমাত্রা এখানে আপনার প্রোভাইড করতেছে চুলাটা। প্রচন্ড হিট, 300 ডিগ্রি সেন্টিগ্রেড। কয়েক সেকেন্ডের ভিতরেই এটা পানি ফোটা শুরু হয়ে যায়। দেখুন পানিটা ফুটতেছে, আপনারা বুঝতে পারছেন আশা করি। কি সুন্দরভাবে পানিটা ফুটতেছে এরকম। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত বর্তমান সময়ের সব থেকে হট কেকের মতো একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে H77 একটা মডেল। আমরা মডেলটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। শুরুতেই আমরা পেয়ে যাচ্ছি এর ভিতরে ক্যাটালগ থাকছে এবং একটা ওয়ারেন্টি কার্ড 1 বছরের। অসাধারণ একটি প্রোডাক্ট। তো এই সেই কিয়াম মেটালের H77 মডেল। এর চারিপাশে আউটলুকিংটা হচ্ছে রেড কালার, এটাকে বলা হয় ক্রিস্টাল প্যানেল, এবং ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক কালার। আমি আজকে এই কুকারের পুরো ডিটেলস, আপনারা কিভাবে চালাবেন, কুকারের চালানোর পদ্ধতি এবং কোন পদ্ধতিতে একটা ইন্ডাকশন কুকার কাজ করে, সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন আপনারা চুলাটা হাতে পেয়ে কেনার পরে আগেই এই যে ম্যানুয়ালটা দেওয়া আছে কিয়ামের ইনস্ট্রাকশন, এটা অবশ্যই পড়ে নেবেন। আমরা ইন্ডাকশন চুলা কিনে যদি এটা পরে ব্যবহার করি, তাহলে তার সেই চুলার স্থায়িত্বটা অনেক বেশি বেড়ে যাবে। দেখুন এটা 2200 ওয়াটের একটি প্রোডাক্ট, তার মানে 2200 ওয়াট, দ্যাট মিন্স আপনার যদি আপনি 1 ঘন্টা এই প্রোডাক্টটা চালান বিদ্যুৎ 220 ভোল্টের লাইনে, তাহলে আপনার 2.2 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এবং যেহেতু সকলেই জানেন যে ইন্ডাকশন চুলায় রান্না হয় খুবই দ্রুত, তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সব কিছু খাবার দাবার গুছিয়ে নিয়ে তারপরে তরকারি, তারপরে চাউল যাই রান্না করেন সেটা গুছিয়ে নিয়ে বসবেন, খুব দ্রুত রান্না হয়ে যাবে। আমরা আজকে আপনাদের এটা কিছু না অন্তত পানি গরম করে দেখাবো। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ইন্ডাকশন চুলার প্রিন্সিপালটা কি, এখানে একটু দেওয়া আছে। আমরা যদি একটু পড়ি তাহলে একটু দেখেন যে প্রথমে দেওয়া আছে যে, দেখুন যে ইন্ডাকশন চুলার যে ছবিটা ভিতরে, এবং এখানে লেখা আছে যে ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এটা সহজে আসলে বাংলাটা আসে এরকম যে, যখন এটা বিদ্যুতে 220 ভোল্টের পাওয়ার পায়, ইলেকট্রিক কারেন্ট পায়, তখন ইলেকট্রিক কারেন্টটা এর ভিতরে যে কয়েলটা দেওয়া আছে সেটা থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়, এবং ইলেকট্রিক যে ম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়, ওই ম্যাগনেটিক ওয়েভটাই আপনার এর উপরে যে পাতিলটা বসানো হয়, এবং পাতিলের তলে সকলেই জানেন যে ইন্ডাকশন মেথডের তলে একটা স্টিল পাত থাকে, ওই স্টিল পাতের সংস্পর্শে এসে তখন আবেশ প্রক্রিয়া ইন্ডাকশন মেথডে এটা তাপ প্রচন্ড তাপ উৎপন্ন হয়, যেটাকে বলা হয় এডি কারেন্ট। তো এটাই মূলত মূল প্রিন্সিপাল। এবং আরেকটা বিষয় আছে, এটার ভিতরে কারেন্ট কম কনজিউম হওয়ার একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রচুর ক্যাপাসিটার থাকে এটার ভিতরে। ক্যাপাসিটারগুলোর কাজ হচ্ছে বিদ্যুৎ ধরে রাখা। আপনারা কখনো যদি মূল বিদ্যুৎ লাইন থেকে পাওয়ারটা ডিসকানেক্ট করেন, তাহলে অবশ্যই এই দুইটাই যেন কখনো একসাথে হাত লাগাবেন না, তাহলে প্রচন্ড রকমের আপনি 220 ভোল্টের শক খাবেন। এটা অবশ্যই খেয়াল করবেন। যদিও আমরা এই প্লাগটা আনপ্লাগ করি না, খুব কমই করি, আমরা প্রত্যেকে এটা লাগায় রাখি এখানে সকেটের সাথে। তো আজ দেখেন এখানে এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে সিরামিক প্যানেল। আর এই কন্ট্রোল প্যানেলের ভিতরে দেখেন এটা হচ্ছে ওয়ান অফ ফাংশন, এবং এখানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে। একটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যদি কেউ রুটি সেকেন্ড এখানে, তাহলে আপনাকে অবশ্যই ফাংশন চেপে চেপে ফ্রাই অপশনে আসতে হবে। ফ্রাই অপশনে না আসলে আপনি রুটি সেকতে পারবেন না, এটা খেয়াল রাখবেন। এবং এই চুলার একটা চুলাটাকে কুলিং করার জন্য একটা কুলিং ফ্যান দেওয়া আছে দেখেন এখানে। এবং এটার ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে একটু বলি। এখানে কোম্পানি যে বিষয়গুলো দিয়েছে, এখানে দিয়েছে হচ্ছে 12 মান্থস ওয়ারেন্টি। আপনি এই চুলাটার গ্লাস যদি ফেটে যায়, গ্লাস বাদে সকল প্রোডাক্টের এমনকি কয়েলেরও ওয়ারেন্টি পাবেন, যে কয়েল রিপ্লেসমেন্ট করে দেবে 1 বছরের ভিতরে। এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি মূল বিষয়। এবং এটা এই যে একটা ওয়ারেন্টি কার্ড আছে সুন্দর,
ওয়ারেন্টি কার্ডটা আপনারা সকলে রেখে দেবেন যত্ন সহকারে, আর এটাও রেখে দেবেন। তো আমরা এখন চুলাটা একটু চালিয়ে দেখাবো যে কেমন ভাবে এর ফাংশনটা কাজ করে, সেটা আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। দেখেন আমরা প্রথমে যে লাইনটা দিলাম এখানে, অবশ্যই এটা অনেক খুব এরকম যেন লুজ না থাকে, এটা খেয়াল রাখবেন। যদি লুজ থাকে তাহলে আপনার এই গোড়াটা পুড়ে যাবে, স্পার্ক করে করে এটা পুড়ে যাবে। এই জন্য এই যে এই ধরনের সকেট আপনারা প্রয়োজনে তৈরি করে নেবেন। যদি বিল্ডিংয়ে বাসা বাড়িতে যদি এই ধরনের সকেট না থাকে, এই যে পাওয়ারটা অন করলাম, দেখেন পাওয়ার অন করার সাথে সাথে এখানে বিপ একটা সাউন্ড আসবে। পাওয়ার অন করার সাথে সাথে বিপ একটা সাউন্ড আসবে এবং সেই সাথে এটা অন হয়ে যাবে। দেখেন আমি যদি চুলাটা এখন অন করতে চাই, এই যে দেখেন চুলাটা কোনো ফাংশন কাজ করতেছে না, এর ভিতরে তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্লাস কারেন্ট কোনো কিছুই ফাংশন কাজ করছে না। এর কারণ হচ্ছে এই চুলাটার সম্পর্ক হচ্ছে স্টিল প্লেটের সাথে। যখনই আপনি স্টিল প্লেটের সাথে কাজ দেবেন তখনই এর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো কাজ করা শুরু করবে। তো আমরা সেই স্টিল প্লেটের একটা আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে, দেখেন যদিও এর একপাশে একটা হ্যান্ডেল নাই, কিছু মনে করেন না আপনারা, হ্যান্ডেল না থাকলে এটা রান্না হবে ইনশাল্লাহ। আমি একটু দেখাই, দেখেন এর ভিতরে পানি আছে যার কারণে তলা নিচের পার্টটা বটম পার্টটা আমরা দেখাতে পারছি না। বটম পার্টে একটা স্টিল প্লেট বা ইন্ডাকশন বটম দেওয়া আছে। তো দেখুন এবার আমরা যদি চুলাটা অন করি, হ্যাঁ আমরা যদি এবার অন অফ করি তাহলে আপনারা এটা বুঝতে পারবেন ফাংশনটা। আমরা এই যে অন অফ যে বাটন, যে লাইটটা ব্লিঙ্কিং করতেছে, আমরা এর উপরে টাচ করব। এটা যেহেতু টাচ প্যানেল, দেখেন টাচ করলে অন অফ প্রথমে টাচ করলাম, এরপরে ফাংশনে টাচ করবো আমরা। দেখুন ভালো করে খেয়াল করুন, অন অফ এরপরে ফাংশন, এই যে ফাংশন বাটনটা আমরা টাচ করব। এই যে ফাংশনে দিলাম, যখনই ফাংশনে যাবে দেখুন এখানে 88 একটা তাপমাত্রা দেখাচ্ছে, তাই না? তার মানে কি এটা 88 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চুলাটা রানিং হয়ে গেছে, চুলাটা কিন্তু কাজ করতেছে। আমরা ইচ্ছা করলে এই ফাংশনটা চেপে চেপে দেখুন এখানে হটপটে ইন্ডিকেটারে, হ্যাঁ হটপট যে সোজা হটপট, আর একটু খেয়াল করুন আপনারা, দেখুন যে সোজা হটপট ইন্ডিকেটার আছে, হটপটে চুলাটা আলো জ্বলতেছে এবং চুলাটা রান্না আছে, এবং চুলাটা বর্তমানে 88 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা হিট আপনাদেরকে প্রোভাইড করতেছে। আমরা হটপট থেকে আরো হাইতে দিতে পারি। এই যে ফাংশনটা আমরা যখনই চাপবো, দেখেন আপনারা ফাংশন যখনই চাপা হবে তখনই লাইটটা চেঞ্জ হচ্ছে, দেখুন খেয়াল করুন লাইটটা চেঞ্জ হচ্ছে, একটা থেকে একটা চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ এভাবে আপনাদের স্যুপ বা দুধ জ্বালানো মিল্ক বা হটপট যে কোনো পর্যায়ে আপনি হাই, দেখেন এখন হাইতে আছে, এখন চুলাটা 2200 ডিগ্রি 2200-তে চলে গেছে। তো আমরা যেহেতু আমাদের পানি কম আছে পাত্রের ভিতরে, একটু দেখাই পাত্রের ভিতরে পানি যথেষ্ট কম দেওয়া আছে, যার কারণে যদিও এটা দেখাতে দেখাতে পানিটা অনেক হিট হয়ে যাবে। তো আমরা এটা চেঞ্জ করি, আমরা চেঞ্জ করে হটপট ফাংশনে নিয়ে আসলাম, এবং আমরা যদি প্লাস চাপ দিই, এই যে আপ, হ্যাঁ এখানে দেখেন আপ আছে, হ্যাঁ এই আপে যদি আমরা চাপ দিই তাহলে আমাদের এই যে বা 500 হয়েছে, তাই না? 1000 হয়েছে, তার মানে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা আপনি তাপ পাচ্ছেন। যদি আপনি দেখেন এইদিকে ডাউন আছে, এখানে যদি আপনি এই যে ইয়ে করেন তাহলে 1000 থেকে কমে আসবে, যে 500 আবার চলে আসলো। আর এই যে আরো একটা বিষয় আছে স্লাইডিং টাচ, দেখুন এখানে লেখা আছে স্লাইডিং টাচ, অসাধারণ একটি চুলা কিয়ামের। হ্যাঁ স্লাইডিং টাচ, দ্যাট মিনস আপনি যদি মাইনাস থেকে প্লাসের দিকে এরকম টান দেন তাহলে দেখেন এটা পাওয়ার বাড়ছে, দেখেন 1400 হয়ে গেছে, 1600 হয়ে গেছে, 1800। আবার যদি এইদিকে টানেন, হ্যাঁ যদি মাইনাসের দিকে টানেন দেখেন কমে যাচ্ছে। খুবই সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি একটি চুলা, আপনারা সকলে এই চুলাটি কিনতে পারেন। আমরা দেখাতে দেখাতে হয়তোবা ইনশাল্লাহ পানিটা গরম হয়ে যাওয়ার কথা, একটু দেখাই, দেখেন পানিতে ভাব, হ্যাঁ ভাব ওড়া শুরু হয়ে গেছে। যদি আমরা এখনো আসলে কখনোই তাপমাত্রা খুব বেশি দেয়নি, আমরা একটু বাড়িয়ে দিই দেখি কি হয়। হ্যাঁ আমরা 2200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দিয়েছি, এবং দেখুন
এখানে ইন্ডিকেটর গুলো সবগুলোই জ্বলে উঠেছে, কারণ এটা সর্বোচ্চ তাপমাত্রা এটার। আমরা আপনার 2200 ওয়াট, দ্যাট মিন্স 300 ডিগ্রি সেন্টিগ্রেড বর্তমানে তাপমাত্রা এখানে আপনার প্রোভাইড করতেছে চুলাটা। প্রচন্ড হিট, 300 ডিগ্রি সেন্টিগ্রেড। কয়েক সেকেন্ডের ভিতরেই এটা পানি ফোটা শুরু হয়ে যায়। দেখুন পানিটা ফুটতেছে, আপনারা বুঝতে পারছেন আশা করি। কি সুন্দরভাবে পানিটা ফুটতেছে, এরকম আপনারা খুব দ্রুতই রান্না পাবেন এখান থেকে। তো আশা করি ওয়ার্কিং প্রিন্সিপাল এবং কিভাবে চুলাটা চালাতে হবে সেটা বুঝতে পেরেছেন। এখন আমরা চুলাটা বন্ধ করে দিতে চাচ্ছি। হ্যাঁ, এই যে অন অফ সুইচে একবারে অন অফ করলে চুলাটা বন্ধ হয়ে যাবে। দেখুন 2200, এই যে বন্ধ। হ্যাঁ, এই যে চুলাটা বন্ধ হয়ে গেছে। দেখুন পানিটা এখনো ফুটছে, যেহেতু 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠছিল, পানি ফুটতেই লাগে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আজ আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনারা দেখেন চুলাটা কত সুন্দর। আজকে আপনাদেরকে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের একটি অসাধারণ একটি চুলা দেখালাম, যা বর্তমানে গ্যাসের মূল্য অনেক বেশি, বা শুধু গ্যাসের মূল্য বেশি থাকার কারণেও না, যদি কখনো গ্যাসের মূল্য কমেও যায় তাও কিন্তু আপনারা এই চুলাটা দিয়ে রান্না করতে পারবেন। কারণ আপনি যদি দিনে 2 ঘন্টা করে চালান একটা চুলা, বা 3 ঘন্টা করে চালান, তাহলে আপনার তিনবারে রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং আশা করা যায় মাসে সর্বোচ্চ 500 টাকা বিদ্যুৎ বিল আসবে, সর্বোচ্চ। এটা ম্যাক্সিমাম সময় এই বিদ্যুৎ বিলটা আসলে 300 থেকে 350 টাকার ভিতরেই থাকে, যেহেতু 3 ঘন্টা করে চুলা, এই চুলাটা একটা না চালায় এরকম লোকের সংখ্যা খুবই কম। সবাই গোছায় নিয়ে বসে এবং খুব দ্রুত 1 ঘন্টার ভিতরে রান্না হয়ে যায়। তো যারা ছোট ফ্যামিলি তাদের খরচ আরো অনেক কম আসবে। তো সকলকে রিকোয়েস্ট করছি এই চুলাটা আপনারা বেশি বেশি করে ক্রয় করুন laberbazaar.com থেকে। আপনারা আমাদের এই laberbazaar.com এ সাইটে ঢুকুন, এবং যশোরবাসীর জন্য একটা আলাদা সুখবর, সেটা আছে laberbazaar.com থেকে আপনারা শুধু এই চুলা না, যে কোনো প্রোডাক্ট, আরএফএল এর ওয়ার্ডরব, কিয়া মেটালের যে কোনো প্রোডাক্ট, আরএফএল এর যে কোনো প্রোডাক্ট, আকিজের যে কোনো প্রোডাক্ট যদি আপনারা কেনেন, রাইস কুকার হোক, সেটা প্রেসার কুকার হতে পারে, সেটা নন স্টিক হতে পারে, সেটা 200 বা 500 টাকা দামের একটা ছোট্ট রুটি তাওয়া হতে পারে, একটা মিল প্যান হতে পারে, সেটা কিন্তু আপনারা বাড়িতে বসে ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন। এখন তো বাসা থেকে শহরে আসতে 200 টাকা খরচ হয় বাসা থেকে শহরে যাওয়া আসা করতে গেলে। সেক্ষেত্রে আপনি ফ্রি কস্ট ডেলিভারি ফ্রি একেবারে পেয়ে যাচ্ছেন, এবং অবশ্যই রিজনেবল প্রাইস। আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা এই আশায় ব্যক্ত রেখে আজকের এই ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি, যে আপনারা আমাদেরকে আরো বেশি বেশি সহযোগিতা করবেন, এবং ভিডিওটা লোকের মাঝে ছড়ায় দিয়ে আপনারা মানুষদেরকে একটি সুন্দর সাইট, সাধারণত অনেকে বলে যে অনলাইন সাইটে প্রোডাক্ট ভালো হয় না, আমরা সেই ধারণাকে ভেঙে দিতে আমরা নতুন এই যাত্রা শুরু করেছি। অনলাইনে যে প্রোডাক্ট আপনারা পাবেন অবশ্যই রিজনেবল প্রাইসে পাবেন, এবং সেটা খুব ভালো মানের প্রোডাক্ট পাবেন। আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পরিশোধ করবেন। যদি কোনো অভিযোগ হয় তাহলে আমরা প্রয়োজনীয় প্রোডাক্ট যদি ব্যবহার না করে থাকেন, প্রোডাক্ট পাল্টায় দিতেও আমরা বাধ্য থাকবো। তো আজ আর কথা বলাচ্ছি না, সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।